প্রিয় দর্শক 2025 এবং 27 মেয়াদকালের জন্য তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইর পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ ভোট ঠিক সকাল 8টায় শুরু হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামে কিন্তু একসঙ্গে এই রেডিসন ব্লুতে ভোট চলছে। এবার কিন্তু আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই, বিজিএমইতে ভোটার সংখ্যা কিন্তু বেশ অনেকটা কমে গেছে। প্রায় 632 জন ভোটার কমে এবার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 1864 জন, যেটি গত বছরে ছিল 2496। এবার কিন্তু অনেকটাই আশা করা হচ্ছে যে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট হবে, কারণ বিতর্কিত এবং ভুয়া যারা ভোটার ছিলেন, অস্তিত্বহীন, তারা কিন্তু বাদ পড়েছেন এবং তারা এই বিগত দিনে বিজিএমইর নির্বাচনকে নিয়ন্ত্রণ করতেন এবং কারচুপি করতেন, তারা অনেকেই এখন আত্মগোপনে আছেন, কেউ বা পলাতক আছেন, অনেকে পিঠ বাঁচাতে অনেকটা নিষ্ক্রিয় রয়েছেন। সব মিলে ফোরাম এবং সম্মিলিত পরিষদ এবং খণ্ডিত অংশে ঐক্য পরিষদ এবারে 3টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। আপনাদেরকে একটু জানাতে চাই যে বিজিএমই পরিচালনা পর্ষদে কিন্তু পরিচালক পদের সংখ্যা 35টি। 3টি নির্বাচনী প্যানেল থেকে মোট 76 জন এবারে নির্বাচনে অংশ নিয়েছে। ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল 5টা পর্যন্ত, এরপর গণনা শুরু হবে। আমরা এরই মধ্যে কথা বলেছি ফোরামের প্যানেল লিডার, তিনি আমাদের সঙ্গে জানিয়েছেন যে গত 3 মাসের যে তাদের যে প্রচারণা এবং ভোটারদের যে প্রতিক্রিয়া তারা দেখেছেন, তারা অনেকটাই জয়ের ব্যাপারে এবার অনেকটা আশাবাদী। যতদূর আমার অভিজ্ঞতা গত 3 মাসের ক্যাম্পেনে, তাতে করে আমাদের মনে হয়েছে ভোটারদের আমাদের দলের প্রতি আস্থা আছে। আমরা শতভাগ আশাবাদী নির্বাচনে আমাদের দল ফোরাম একটা ভালো ফলাফল করবে। কিন্তু গতবারের মতো এখনও যারা বিজিএমের মেম্বার না, ভোটার না, তারা এসে বাইরে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এইটা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে ভোটারদের জন্য। তাতে করে দেখা যাবে যে অনেকেই লম্বা কিউয়ের কারণে ভোট না দিয়ে চলে যাবে। এটা একটা উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হচ্ছে আমার ধারণা। আমি আশা করব নির্বাচন কমিশন শক্ত পদক্ষেপ নেবে যেন এখানে যারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে তারা এখান থেকে চলে যায়। নির্বাচন কমিশনকে ইতিমধ্যে অবগত করেছি, তারা ব্যবস্থা নিচ্ছে। ব্যবস্থা না নিলে আমরা নিজেরাই এদেরকে এখানে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব।